নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে সর্ষে পটল করে দেখাবো। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এবং আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটি খুব কম সময়ে খুব কম উপকরণে বানিয়ে নিতে পারেন এবং খেতেও খুব দুর্দান্ত লাগে। এই রান্নাটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটল এরকম করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। সম্পূর্ণ খোসা ছাড়াইনি, কিছুটা ছাড়িয়েছি, কিছুটা রেখে দিয়েছি, আর দুপাশ থেকে এরকম চিড়ে নিয়েছি যাতে করে তেল মশলা ঢোকে পটলের ভেতরে। আর এদিকে নিয়েছি 4 চামচ হলুদ সর্ষে, 3টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব, আর পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা ছেঁড়া, আদা, স্বাদ মতো চিনি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে আমি পটলগুলি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে লাল করে একটু ভাজবো। আপনারা চাইলে এই রান্নাটি কালো সর্ষে দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে একটু লবণ দিয়ে বেটে নেবেন, তাহলে আর তেতো হবে না। যে লাল করে এরকম ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিয়েছি। এখন ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম কিছুটা জিরে আর আদা বাটা, দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে সর্ষেটাকে একটু সময় নেড়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, দিয়ে সর্ষেটাকে আমি কিছুক্ষণ একটু ভাজবো। এই যে দেখুন, আমি ভেজে জলটা শুকিয়ে নিয়েছি। ওখানে কন্টিনিউ নাড়তে থাকবো। এখন এই যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা পরেও দিতে পারেন শেষে নামানোর সময়। তো এই যে দিয়ে দিচ্ছি জল। বেশি জল দিচ্ছি না, কারণ সর্ষের রান্নাটা একটু মাখো মাখো থাকলে ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি ছোটো বাটির 1 বাটি জল দিয়েছি, যে মিশিয়ে নিলাম। এখন ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 2 দানা চিনি, আর একটু ফুটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পটলগুলি দিয়ে দিচ্ছি। পটলগুলি দিয়ে দেওয়ায় মিশিয়ে নিচ্ছি। যে পটলগুলি মিশিয়ে নিয়েছি, এখন একটু সময়ের জন্য ঢেকে দেব 3-4 মিনিটের মতো, তাতে পটলগুলিও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা আরও শুকিয়ে যাবে। এই দেখুন কতটা শুকিয়ে গেছে। আঁচটা আমি মিডিয়ামে রেখেছিলাম। আরেকবার নেড়ে উল্টে দিলাম। হয়ে গেছে। এখন শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে যে মিশিয়ে নিলাম, যে তৈরি হয়ে গেল সর্ষে পটল। তেলটা দিয়ে আঁচটা বন্ধ করে আমি একটু সময় ঢেকে রেখে দেব, তাহলে তেলের ঝাঁজটা থাকবে। তৈরি হয়ে গেল সর্ষে পটল। তো এই রান্নাটি আপনারা করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।